صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم أول الناس بي يوم القيامة أكثر على صلاتي أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कफ्र को मिटाया कफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কারাম তলাবে ইলম বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ জ্ঞানী গুণী বাবারা ভাইয়েরা আমার মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর গুজার আদায় করি যে রব্বে কারিম আমাকে আপনাকে যাচাই বাছাই করে সমাজ থেকে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। এজন্য আল্লাহর দেওয়া শক্তিতে আল্লাহর দেওয়া কণ্ঠে সমস্বরে একসাথে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস বরকতপূর্ণ একটা মাস। এই মাসে যাকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি করা হয়তো না, এমন একজন মহামানব নবীদের শিরোকলমণি সরকারে দু আলম নবী আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় আগমন করেন। এই পৃথিবীতে ভূমিষ্ঠ হন এই রবিউল আউয়াল মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস। এই মাসে নবীজি আগমন করেছেন পৃথিবীতে। 63 বছর হায়াতে জিন্দিগি কাটাইছেন এই পৃথিবীতে। এখন নবীজি শুয়ে আছেন সেই
রওজা মুবারকে। তো রওজা মুবারকে শুয়ে দেখো উম্মতের চিন্তা তিনি করতে আছেন, শুয়ে শুয়ে উম্মতের চিন্তায় করতে আছেন। হাসরের ময়দানে উম্মতের চিন্তা করবেন, বিচারের কাঠগড়ায় উম্মতের চিন্তা করবেন। আমার কোন উম্মত যাতে জাহান্নামে না ঢুকে যায়, আমার সকল উম্মত যেন জান্নাতে ঢুকে যায়, এই চিন্তায় নবীজি সর্বদাই করেন। নবীজি আমাদের জন্য চিন্তা করেন, আমাদের জন্য মায়া কান্না করেন, আমাদের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন। এই উম্মতের জন্য আল্লাহর কাছে যায় নাই। উম্মতকে এত মায়া করে, এত মহাব্বত করে, এই উম্মতের মায়া আর মহাব্বতে নবীজি আল্লাহর আরশে যায় নাই, জমিনেই থেকে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে প্রস্তাব দিয়েছিলেন যে হে নবী, আপনি কোথায় থাকবেন? আপনি কি আল্লাহর কাছে থাকবেন নাকি উম্মতের কাছে থাকবেন? নবীজি বলেছিলেন আমি উম্মতকে ছেড়ে যেতে পারবো না। উম্মতকে এত মহাব্বত করেন, এত মায়া করেন, কিন্তু এই উম্মত নবীর সুন্নতের উপরে ছড়ি চালায়, নবীর সুন্নত মানতে চায় না, সুন্নতে জিন্দেগি গড়তে চায় না, নবীর কথা অনুযায়ী পরিপূর্ণভাবে চলতে চায় না, ইত্তেবা রাসূল মানতে চায় না। এক কুলাঙ্গার আসাধ্য এর নবীজিকে মরুভূমি খুব অখাঠ্য কটাক্ষ নবীজিকে নিয়ে ব্যবহার করে, খারাপ কথা বলে। এও তো নবীর উম্মত। এজন্য নবীর ইশক আর মুহাব্বত যার ভিতরে থাকবে, হাসরের ময়দানে তার ততটুকুই কাজে লাগবে। নবীজি বলেন ইন্না আউওয়ালান নাসি বিয়াউমাল কিয়ামাতি, ইন্না নিশ্চয় আউওয়ালান নাসি মানুষ বিয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন আকসার আলা সালাতি, যেই ব্যক্তিটা দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন ওই মানুষটা আমার কাছে সবচেয়ে নিকটতম মানুষ হবে। সুবহানাল্লাহ। কাজটা কি? নবীর উপর দরুদ পাঠ করা। এই মাসে রবিউল আউয়াল মাসে নবীজি এসেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে যে পাঠাইবেন আল্লাহ তাআলা আগে থেকেই নবীকে বানায় রাখছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খামিরা যখন বানায়, মানে আদম বানাবে, মানুষ বানাবে, রুটি বানাই তুইলে আমরা যেমন খামিরা বানাই, আদমকে বানানোর জন্য যে খামিরা বানাইছিল এর আগে থেকেই আল্লাহ পাক আমাকে বানায় রাখছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হলেন সবার বড়, আসলেন সকল নবীদের আগে না পরে।
তো দুনিয়ার হাইসিয়তে দেখবেন মাহফিল যখন করা হয়, প্রধান বক্তা সবার আগে আসে না পরে আসে? সবার পরে আসে। তো আমাদের নবী যে এরকম প্রধান, এই জন্য সকল নবীরা আগে আসছে, সবার শেষে আমার আপনার নবী আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না। নবীজি বলে গেছেন, আমি মারা যাওয়ার পরেও 30 জন নবী দাবি করবে। 30 জন, জোরে বলেন কয়জন? 30 জন। 28 জন দাবি করে ফেলছে অলরেডি। গোলাম আহমদ কাদিয়ানী হ্যাঁ নবী দাবি করে, নাউজুবিল্লাহ করে। নবীর সাথে এত শত্রুতা তাদের, ইহুদি, বুদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেঈমান, কাফের, হিন্দু, এরা চায় যে নবীর নামটা দুনিয়া থেকে মুছে দেয়। কিন্তু আল্লাহ চায় যে আমার বন্ধুর নাম তোমরা মুছে দিবা, এত সুজানা এমন জায়গায় লাগায় দিব, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম সারা পৃথিবীতে লইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? আজান যখন দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কয়বার কয়? 2 বার। আচ্ছা, এই জায়গারই দেখেন, এই মসজিদে নামাজ হইতেছে এক সময়, পাশে হইতেছে আরেক সময়, আরেকটু দূরে গেলে আরেক সময়। হয় কি হয় না? নামাজের ব্যবধান আসেনি, সময়ের ব্যবধান। কেউ পরে একটা 15, কেউ পরে একটা 20, কেউ পরে একটা 25, কেউ পরে একটা 1:30। তো এইরকম দেখেন বাংলাদেশে নামাজ পড়তেছি আমরা, কিন্তু এমনও দেশ আছে যেখানে এখন ফজরের আজান হইতেছে। সুবহানাল্লাহ। তো বাংলাদেশের মুয়াজ্জিনের আজান দিয়ে শেষ করে অন্য দেশে শুরু হয়ে যায়, অন্য দেশের মুয়াজ্জিনরা শেষ করে আরেক দেশে শুরু হয়ে যায়। এইভাবে সারা পৃথিবীতে 24 ঘন্টাই আজান দেওয়া হয়, আর আজানের মধ্যে নবীর নাম নেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফেররা চাইছেন যে নবীজির নাম মুছে দিব, কিন্তু আল্লাহ পাক কয় নাম মুছতে পারবি না, আমি আল্লাহ এমন জায়গায় বসায় দিব 24টা ঘন্টাই পৃথিবীতে নবীর নাম চলবে। সুবহানাল্লাহ। কাফেররা যতই চেষ্টা করেছে, আল্লাহ পাক ততই নবীকে উপরে উঠায় দিয়েছেন। নবীর জন্ম এর রবিউল আউয়াল মাসে এক শ্রেণীর মানুষ আছে, এরা বাড়াবাড়ি করে। বলেন তো মুসলমানের জন্য বছরে ঈদ কয়টা? কেউ যদি কয় ঈদ 3টা, মানবেন? কারণ আল্লাহ দিছে 2টাই। এখন এক শ্রেণীর মানুষ যদি বলে ঈদ 3টা, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। নবীজির জন্ম এটা কিক কাটার বিষয় না। মিলাদ, সিরাত। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, আর সিরাত মানে নবীজির জিন্দেগিতে কি কি আমল করেছেন ওই আমলগুলি করা। নবীজির জন্ম সম্পর্কে আমাদের জানা থাকা দরকার, জানতে হবে। কিন্তু সমস্যা হয়েছে এক জায়গায়, যে নবীজির জন্ম তারিখটা কেউ গুরুত্ব দিয়া লিখে রাখে নাই। কারণ আল্লাহ জানে যে এটা যদি আমি গুরুত্ব দিয়ে লেখা, তাহলে নির্ধারিত দিনে একটা ফিতনা ছড়াইবে। এজন্য আল্লাহ কারো মাথায় দেয় না যে এটা নির্ধারিত করে লিখে রাখো।
কোনো কোনো বর্ণনায় আছে 8 রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখ, আবার কেউ কেউ বলেন 12 রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখ। মৃত্যু তারিখ এটার ব্যাপারে কোনো মতানক্য নাই। সারা পৃথিবীর সকল মানুষ একমত যে নবীজির মৃত্যু 12 রবিউল আউয়াল। কিন্তু জন্ম তারিখটা কখন, যখন জন্ম নিছে এটা কেউ লিখে রাখে নাই। কারণ নবীজি যখন জন্ম নিছিলেন তখন কেউ লিখে রাখবে বা ইনি যে শেষ নবী হবে বা ইনি যে আল্লাহর এত প্যারা হবে, ওই উপস্থিত সময়ে ওই জামানায় নবীজির চাচারা দাদারা এরা কিন্তু এতটা জানতো না। এরা বরং আরো নবীজির বিরোধিতা করছে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীজির আরেক বংশের একটা চাচা ছিল আবু জাহেল। হ্যাঁ, নবীজির বন্ধু ছিল না শত্রু ছিল? প্রধান শত্রু। ফেরাউন যেমন মূসা আলাইহিস সালামের শত্রু ছিল, আবু জাহেল নবীজির শত্রু ছিল। নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু ছিল, আবু জাহেল নবীজির তেমন শত্রু ছিল। যুগে যুগে এমন নবীদের শত্রু আছে। তা আমার আপনার নবীর শত্রু মানি আমাদেরও শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর সাথে যে শত্রুতা প্রকাশ করবে সে আমাদেরও শত্রু হয়ে যাবে। নবীর সাথে তার বন্ধুসুলভ আচরণ থাকবে, আমরাও তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করব। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর নাম নিষেধের জন্য অনেক চেষ্টা চলে। নবীর নাম নিয়ে নবীর ব্যঙ্গচিত্র করে কার্টুন বানায়, ছবি বানায়। কিন্তু আল্লাহ তাআলা পিছনে আছেন যে নবীকে নিয়ে যে যাই করুক না কেন তার শেষ পরিণতি ভালো হয় না। হাজার হাজার লাখ লাখ উদাহরণ আছে। পৃথিবীর শুরু থেকে নবীর বিরোধিতা কইরা কেউ রেহাই পায় নাই। কেমনে? মূসা আলাইহিস সালামের জামানায় মূসা পয়গম্বরের এক উম্মত বৈশা বৈশা বাতি জ্বালায়া তাওরাত কিতাব পড়ে। কোন কিতাব? তাওরাত কিতাব পড়ে। তো তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ নাম লেখা আছে যে আহমদ মুহাম্মদ আসবে একজন, এই নাম লেখা আছে। এখন পৃষ্ঠা উল্টা আর বারবার দেখে যে এই নাম আসে। ও করলো কি, একটা কলম নিয়া যেই জায়গায় মুহাম্মদ নাম আছে এই জায়গাতে কেটে দেয়, এই জায়গাতেই কেটে দেয়। নবী তো এখনো পৃথিবীতে আসে নাই। তাওরাত কিতাব থেকে নাম কেটে দেওয়ার কারণে আল্লাহ বলেন, এত বড় সাহস, আমি আমার নবীকে পাঠাবো, তুমি ওই নাম কেটে দিচ্ছ। এর পরিণতি দেখো কি হয়। শেষে আল্লাহ তাআলা তাকে গুই সাপে পরিণত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুই সাপে পরিণত করে দিলেন। কেন? ওই যে বসে বসে নবীর নাম কাটে, শুধু নামটা কাটার অপরাধে, কোনো গালে দেয় নাই, কিছুই দেয় নাই। পরশ পাথর, এমন এক পরশ পাথর যার ছোঁয়া লাগলে ও একেবারে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। নবীজি যার দিকে মায়ার নজরে তাকাইছে ওই লোকটা জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যার সাথে মুআনাকা করছে ওই লোকটা জান্নাতি হয়ে গেছে।
যার সাথে হাত মিলাইছেন ওই লোকটাও জান্নাতে হয়ে গেছে। নবীজির কাছে একটা বাচ্চা আনছিল যে হুজুর একটু দোয়া করে দেন, মাথার মধ্যে হাত বুলায় দেন, একটু দোয়া করছিল। ওই যে মাথার মধ্যে বলেছিল এই বাচ্চাটা বড় হয়েছে, বিয়া করছে, তারও বাচ্চা হয়েছে, এই যে মাথার মধ্যে হাত বুলেছে এর সুঘ্রাণ ওই বাচ্চার ওই বংশ সহ সুঘ্রাণে মগ্ন হয়ে গেছিল। সুবহানাল্লাহ, এত বড় কথা। তো নবীর উপর দুরূদ পাঠ এটা আমরা করতেই চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই তো দিছে যে ইন্না আউওয়ালান নাসি ভি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন ওই মানুষটা আমার কাছে থাকবে যেই মানুষটা আকসারা অধিক সময় আলা সালাতি আমার উপর দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। এই যে রবিউল আউয়াল মাস, গত জমায় বলেছিলাম একটা আমল আছে, আমলটা করলে নবীজিকে স্বপ্নে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে স্বপ্নে দেখার ইচ্ছা আসেনি? কার কার আছে? আল্লাহ সবাইকে তুমি কবুল করো। তো দুরূদটা বলবো, এই আমলটা করার নিয়ত আসেনি ইনশাআল্লাহ। এই দুরূদটা পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। পড়তে পড়তে এক সময় যখন আপনার দুরূদ কবুল হয়ে যাবে, সহি শুদ্ধ হয়ে যাবে, আল্লাহর রাসূল স্বপ্নে যুগে আপনার সাথে সাক্ষাৎ করে ফেলবেন। সুবহানাল্লাহ। সবারই তো মনে চায় যে বাস্তবে তো দেখতে পারি নাই, একটু স্বপ্নে যুগেই দেখতে পারি, মনে চায় না? চায়। যারা রওজা মোবারকে গেছে তাদের কিছুটা অনুভব হবে নবী কেমন ছিলেন, অন্তত নবীর কবরটা তো দেখতে পারছে। এই আমলটা পরীক্ষিত একটা আমল। একজনে এক সপ্তাহ করছিল, 36 বার নবীজিকে দেখছে। সুবহানাল্লাহ বলে। তো দুরূদ, কোন দুরূদটা পড়লে অতি তাড়াতাড়ি দেখা যায়, এটাই আপনাদেরকে শিখিয়ে দেব। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। কঠিন না সহজ? নবীর দুরূদগুলি কিন্তু সহজ। এই দুরূদটা এখানে মুখস্থ করাটা সম্ভব না। নামাজের পরে বা অন্য যে কোনো সময় পরস্পরেও শিখতে পারেন। হুজুর আমাকে শিখায়া দেন, আমি শিখাইতে বাধ্য, কারণ আমি এখানে বসেই আপনাদেরকে শেখানোর জন্য। কেন আমি শেখাবো না? আমার একটা দায়িত্ব, আমার কর্তব্য। কেউ যদি চাই আর আমি যদি না শিখাই, হাসরের ময়দানে আমি ধরা খেয়ে যাব। এটা আমার শেখানো উচিত, আপনাদেরকে জোর করা হলেও শেখানো উচিত। এজন্য
নবীকে যদি স্বপ্নে দেখতে চান তাহলে এই দুরূদটা পড়েন। কখন পড়বেন? যখন সময় পান তখনই পড়বেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যতটুকু অবসর সময় পাই এই অবসর সময়টাকে 4টা ভাগ করি। 4টা ভাগ করে এক ভাগ সময় আপনার দুরূদ পড়ে কাটায় দেয়। নবীজি বলেন, এটা ভালো, যদি আরেকটু বাড়ায় দিতে পারো তাহলে তোমার জন্য আরো ভালো হবে। এরপরে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু সময় পাই এই সময়টাকে 3টা ভাগ করো। 3 ভাগের 1 ভাগ সময় আমি আপনার দুরূদ পড়ে কাটায় দেব। নবীজি বলেন, এটা তোমার জন্য ভালো, তবে আরো ভালো হবে যদি আরো বেশি সময় আমার উপর দুরূদ পাঠ করতে পারো। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু সময় পাই এই সময়টাকে 2টা ভাগ করব। 1 ভাগ সময় আপনার দুরূদ পড়ে কাটায়া দেব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এটা ভালো, তবে তোমার জন্য আরো ভালো যদি আরো বেশি দুরূদ পড়তে পারো। এরপরে সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অবসর যতটুকু সময় পাই সবটুকু সময় আপনার দুরূদের জন্য খাটিয়ে দিব, দুরূদ পরে কাটিয়ে দিব। নবীজি আবার বলেন, এটা তোমার জন্য মঙ্গল। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবী যদি যতটুকু সময় পায় ততটুকু সময় পরে আমি আপনি পড়লে কোনো দোষ আছে? সওয়াব পাওয়া যাবে না? যাবে। পরেই দেখেন না, বেশি দিন না, 41 দিন পরেই দেখেন ভক্তিসহ মায়াসহ শুদ্ধ করে আশা নিয়ে ভরসা করে পড়তে হবে। অন্তর থেকে চান, আল্লাহ পাক অবশ্যই দেবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই পারে। চেষ্টা করার মালিক আপনি, আর চেষ্টাটাকে সফল করার মালিক কে? আল্লাহ। আপনি যাইবেন ঢাকা, উঠছেন ময়মনসিংহের গাড়িতে, ঢাকা যাইতে পারবেন না। ওই রাস্তায় গিয়ে ঢাকার গাড়িতেই উঠতে হবে, তাহলে ঢাকা যাইতে পারবেন। আপনি চাইতেছেন নবীকে স্বপ্নে দেখবেন, পড়বেন না দুরূদ, দেখতে পারবেন? পারবেন না। এই জন্য রবিউল আউয়াল মাস, এটা বরকতপূর্ণ একটা মাস। আজকে 2 তারিখ, কয় তারিখ? 2 তারিখ। তো আজকে থেকেই এই দুরূদ পড়াটা শুরু করে দেন। সুন্দর করে ওযু করে যেই বিছানাটায় ঘুমাইবেন ওই বিছানাটা যেন নাপাক না থাকে, দৌত করে পরিষ্কার করে পাক পবিত্র রাখবেন। ছোট বাচ্চা আছে, অনেক সময় প্রস্রাব করে দেয়, নাপাক হয়ে থাকে বিছানা, আরও অনেক ধরনের আছে। তো নাপাক যেন না থাকে, পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র বিছানায় এই নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমাইবেন। হঠাৎ এক রাতে আল্লাহ পাক স্বপ্নে দেখায় দেবে নবীকে। সুবহানাল্লাহ বলে। হঠাৎ এক রাত দেখায় দেবে। কোন রাত দেখাবে এটা আপনিও বলতে পারেন না, কেউ বলতে পারে না। তবে যেদিন আপনার দুরূদটা কবুল হয়ে যাবে ওই দিনেই নবী স্বপ্নে যুগে দেখা দিয়ে দেবে। শয়তান আল্লাহ এবং নবীর সুরত ধারণ করতে পারে না। স্বপ্নের যুগে যদি কেউ নবীকে দেখে সে 100% নবীকেই দেখলো, কারণ শয়তান কোনো দিন নবীর সুরত ধারণ করতে পারে, এই ক্ষমতা তারে আল্লাহ দেয় নাই। অন্য ক্ষমতা দিছে, অনেক শক্তি দিছে, কিন্তু এই ক্ষমতাটা দেয় নাই যে নবীর আকৃতি ধারণ করে মানুষদেরকে দুঃখা দিবে। এই সাহস আল্লাহ পাক তারে দেয় নাই, এই শক্তি তারে আল্লাহ পাক দেয় নাই। আমার এক উস্তাদ প্রতিদিন আসরের সময় 5000 বার দুরূদ শরীফ পড়ে।
36 বারের ওপরে স্বপ্নে যোগে দেখছেন, শুধু এই দুরূদ পড়ার কারণে। তো এই দুরূদ পরেই দেখেন এক শ্রেণীর মানুষ আছে, এরা শুধু বলে যে নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি, নবীর জন্য তাদের জীবন যায়, কিন্তু গালের দাড়িটা পর্যন্ত রাখতে পারে না। আছে না নাই? জিলাপির কেজি 850 টাকা কেজি বানায় আলায় রবিউল আউয়ালের 12 তারিখ আসলে পরে। এটা না নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। মুখে বলতে হবে না নবীকে মহাব্বত করি, করেন নবীর আমল, করেন নবীর সুন্নতের ওপর আমল, ছোট থেকে ছোট সুন্নতগুলি আমল করেন, মুখে বলতে হবে না। অটোমেটিক আপনার ভিতরে সৌন্দর্যতা এসে পড়বে, অটোমেটিক আপনার চেহারায় নূরান্বিত এসে পড়বে, আপনার ভিতর থেকে ভালো ভালো কথা বের হবে, রিয়া অহংকারীগুলি দূর হয়ে যাবে, আপনার ভিতরে আত্মার শান্তি আসবে। পড়েন নবীর উপর দরুদ, পরেই দেখেন, ট্রাই করে দেখেন, 41 দিন পরেন, তারপরে আইসা দেখা করেন যে হুজুর দরুদ তো বললাম কিছুই হইল না। আমলটা করেই দেখেন। না, এটা নাই যে আমল করাটা কষ্ট লাগে। এজন্য আমরা নবীর উপর দুরূদটা পড়ব, কারণ দুরূদ পড়লে সাইয়াহিনা ফিল আরদ, জমিনের মধ্যে একদল ফেরেশতারা ঘুরতে থাকে, এদের দায়িত্বই এটা, এরা ঘুরবে আর যেই জায়গায় যেখানে যত গোপনে বসে সে দুরূদ পড়ুক না কেন, ওই ফেরেশতা তার থেকে দুরূদটা নিয়া নবীর সামনে দিয়া দিবে, ও নবী গো, আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে দুরূদ পাঠাইছে, আপনি হাদিয়াটা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আপনি গোপনে বললেন, কিন্তু আপনার খবর মদিনায় চলে গেল। আর নিয়মিত যদি পড়েন, নিয়মিত, তাহলে নবী আশাই থাকেন যে কখন দুরূদটা আসবে। যদি একদিন না যায়, ফেরেশতাকে জিজ্ঞাসা, আমার অমুক উম্মত কি দুরূদ আজকে পড়ে নাই? নিয়মিত পড়ে, ছোট্ট ছোট্ট দুরূদ পড়েন, অনেকগুলি ছোট ছোট দুরূদ আছে, এগুলি পড়েন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর উপর দুরূদ পড়ার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন তারা কবুল দেব সুন্নত পড়েন।